আমোদরিয়া নিউজ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। আমাদের রূপকথার আরও একটা পর্বে আমরা আবারও রয়েছি। আর এবারের পর্ব মানে আমরা এতদিন কথা বলেছি রূপচর্চা নিয়ে তো ঠিকই, তবে আজ আমরা কথা বলবো একটু অন্য বিষয়। কারণ রূপচর্চার পাশাপাশি আমাদের যেটা সবথেকে দরকার সেটা হচ্ছে স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে এবং সুস্থ রাখতে হবে। তাই আমাদের মধ্যে আজকে উপস্থিত জিনিয়া পাল। কেমন আছো? খুব ভালো। তুমি? আমিও খুব ভালো আছি। আজকে জিনিয়াদির সাথে আমরা এটাই শুনবো যে আমরা স্বাস্থ্যটাকে কিভাবে ভালো রাখবো, সেটা একেবারে ভেতর থেকে কি করে ভালো রাখবো, তাই তো? একদম। আমরা আজকে কথা বলবো অবশ্যই ডায়েট নিয়েও কিছু কথা বলবো, যে আমাদের প্রথমে যেটা সবার আগে হয় যে রোগা হতে হবে, তার জন্য এই খাওয়া যাবে না সেই খাওয়া যাবে না, যেটা আমরা করে থাকি। কিন্তু আজ সেটা নিয়েও কথা বলবো, তবে সবার আগে বলবো যোগা নিয়ে কথা, তাই তো? তো তুমি আগে বলো যে এই প্রফেশনটা মানে যোগা, তোমার এই শেখা কোথা থেকে? আমার শেখা ঋষিকেশ থেকে। ঋষিকেশ। কতদিন লেগেছে এটা? 1.5 মাস ছিলাম। 1.5 মাস? তার আগে আমি আরো 2-3 বছর প্রাকটিস করেছি এবং আচ্ছা। ঋষিকেশে আমি সেখানে ট্রেনিং করেছি 1.5 মাস। এটা কি মানে কোনো কোর্স? ইয়েস। আচ্ছা, কোর্সের ভিত্তিতে উনি নিজে তো শিখেছেন। এবং তোমার ইনস্টিটিউটের নামটা তুমি বরং বলো। হ্যাঁ, আমার ইনস্টিটিউটের নাম আছে সতমায়া যোগা এন্ড আয়ুর্বেদা। সেটা আছে শক্তিগড় মাঠের সামনে। আর সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট, সেটা অনলাইন অফলাইন আমি দেখেছি নিজস্বভাবেই, সেজন্যই বললাম। আর আমরা এবার কথা বলবো যেটা নিয়ে আমরা বলছিলাম, যে আমাদের শরীর স্বাস্থ্য এই ভালো রাখার বিষয়টা, তাই তো? তো এবার তুমি আমাকে বলো যে এই যে ডায়েট নিয়ে আগে বলবো নাকি যোগা নিয়েই বলবো আগে? আচ্ছা ঠিক আছে, যোগা নিয়ে বলবো। বিভিন্ন রকমের এক্সারসাইজ যেটা আমাদের এখন প্রত্যেকের, তাই না? আর প্রথমত একটা কথা বলছি যে এখন ভীষণ লোকের ব্যথা, পেইন, তাই তো? এই যে আমরা চেয়ারে বসে আছি, তারপর ধরো ফোন, যখন আমরা ফোন ইউজ করি, বিশেষ করে বাচ্চারা, তো তুমি এই ফোন ইউজের সময় যে আমাদের ফোনটা এরকম হচ্ছে, অনেক নার্ভের অনেক অনেক ব্যাপার থাকে, তুমি সেটা নিয়ে কি বলবে? আচ্ছা, তো ফোনটা যখন আমরা ইউজ করছি তো কি করছি, সবসময় আমরা হাতে রাখছি এভাবে, ঠিক আছে? এক হাত দিয়ে আমরা এভাবে ধরছি এবং আমাদের থাম দিয়ে আমরা সেটাকে ইউজ করছি কন্টিনিউ। তো কি হয়, এটাতে কন্টিনিউয়াসলি আমরা ইউজের ক্ষেত্রে কি হয়, একটা নার্ভের প্রবলেম দেখা যায় এবং কি হয়, হাতটা পুরো ঝিনঝিন ঝিনঝিন একটা শুরু হয়। এটা অনেকে হয়তো ফিল করবে বা অনেকে ফিল নাও করতে পারো, কারণ মোবাইলের নেশাটাই এরকম। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের কিছু রিস্ট মুভমেন্ট এবং কিছু ফিঙ্গার মুভমেন্ট যদি আমরা কন্টিনিউ রাখি, তাহলে পরে এই যে প্রবলেমটা থেকে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং তার সাথে অবশ্যই দরকার ছাড়া মোবাইলটা আমরা কি করি, এরকম হয় যে দরকার ছাড়াও আমরা মোবাইল ইউজ করি, বাট সেটাকে কমাতে হবে, সেটাকে কন্ট্রোলে আনতে হবে। এই যে রাত জেগে মোবাইল ইউজ করা, একদম, মানে সেটা তো খুবই বাজে একটা অভ্যেস, আমি বলবো। তাও করি, সেটা আমরা জানি সবাই যে এটা আমাদের খুব বাজে একটা অভ্যেস এবং সেটা আমাদের মেন্টাল ফিজিক্যাল হেলথ দুটোকেই নষ্ট করছে, কিন্তু তারপরেও আমরা করি। সেটা একটা নেশার ঘরে এসে আমরা করি, কিন্তু সেটা খুবই বাজে একটা অভ্যেস এবং সেটার কারণে আমাদের নানা রকমের নার্ভের প্রবলেম আজকাল মানে ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং সেটা মাইন্ডে খুব একটা নেগেটিভ এফেক্ট আমাদের দেয়। আচ্ছা, ঠিক আছে, যতটা সম্ভব দরকার ছাড়া মোবাইল না ইউজ করাটাই বেটার। এবং তার সাথে কিছু রিস্ট মুভমেন্ট, যেরকম আমাদেরকে দর্শক বন্ধুদেরকে যদি দুটো দেখাও, এই রিস্ট মুভমেন্ট, যাদের মনে হচ্ছে যে হাতে ব্যথা শুরু হচ্ছে, রিস্ট মুভমেন্ট, তারপরে এই ফ্লেক্স, ওকে, তারপরে এই মুভমেন্টগুলো যদি আমরা করি কন্টিনিউ, এতে করে এটা কন্ট্রোলে আসতে পারে। এবারে আমরা কথা বলবো যে ব্যথা মানে ব্যাক পেন, তাই তো? এটা নিয়ে যদি বলে যে আমরা চেয়ারে বসে অনেকে প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে, কোমর পিঠের আর কোনো অবস্থা থাকে না, তো সেটা নিয়ে কি বলবে? সেটা নিয়েও সেম, যে এটা আমরা যোগার দ্বারা কন্টিনিউ মানে সেটাও সেম, এটা আমরা যোগার দ্বারা ঠিকঠাক করতে পারি এবং এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরকম নয় 2 দিন করলাম কমে যাবে, বাট এটা কন্টিনিউ আমাকে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে আমরা একটা রেজাল্ট পাবো ভালো, ঠিক আছে? তো ব্যাক পেনও আমরা যোগার দ্বারা সারাতে পারি। আচ্ছা, আর আরও একটা ব্যাপার যেটা হচ্ছে এই যে অনেকেই, আমার যে মেকআপের যেই পর্বগুলো চলেছে সেখানে যতবার আমরা স্বাস্থ্য নিয়েও যদি কোনো কথা বলেছি, সবাই একটা কথা বলেছে যে ফল খেতে হবে, জল খেতে হবে। তোমাকে একটা বিষয় জিজ্ঞেস করবো, যে ডিটক্স বাড়িতে অনেকে ইউজ করে, তাই তো? এই ডিটক্সটা কতটা কার্যকরী? ডিটক্সটা দারুণ কার্যকরী, ঠিক আছে? একটা স্কিন গ্লো করা থেকে শুরু করে, হেয়ার ফল থেকে শুরু করে, তারপরে বডিকে এনার্জাইজ করা, খুব ভালো কাজ করে ডিটক্স। তো আমি কিছু রেসিপি আলোচনা করে দিচ্ছি আজকে। আচ্ছা, সেই রেসিপিটা বরং আমরা একটু শুনি, কারণ কি হয়, ধরো আমরা বাড়ি থেকে বাইরে রয়েছি, সকাল 10টায় কেউ গেল, বিকেলে বাড়িতে 5টা 6টায় সে আসলো। এবার সারাদিন যে এই যে ডিটক্স তো দরকার, একটা শরীরের জন্য তো দরকার এই টক্সিনটাকে বার করার জন্য। তো তুমি ভিউয়ার্সদেরকে সেটাই বলো যে কি করে তারা বাড়িতে এটা
করতে পারবে। করতে পারবে। তো আগে আমি একটু বলে দিই যে আমাদের টক্সিন গুলো কোথা থেকে আসে। ঠিক আছে, এক হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, যেটা এখন খুবই পলিউটেড হয়ে রয়েছে, এবং তার সাথে আমাদের খাবার, সব খাবারই আমরা ভেজাল খাচ্ছি, আগের মতো খাবার দাবারও এখন নেই। তার উপরে আমাদের আনহেলদি লাইফস্টাইল। আচ্ছা, ঠিক আছে, একদমই তাই। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোক, এগুলো মানে আমাদের ডেলিকার লাইফের একটা পার্ট হয়ে গেছে, ডায়েটের পার্ট হয়ে গেছে। একদমই তাই। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের টক্সিন গুলো আসে, এবং সেই টক্সিন গুলোকে রিমুভ করতে গেলে এই ডিটক্স ওয়াটারটা খুব ভালো কাজ করে। তো এটা আমরা কিভাবে বানাতে পারি, সেটা একটা কাচের বটল হলে ভালো। তো কাচের বটলের মধ্যে যে কোনো ফ্রুটস, যেমন ওয়াটারমেলন হলো, কিউকাম্বার হলো, বা যে কোনো টক জাতীয় ফল হলো, লেমন, মৌসম্বি, ঠিক আছে, অরেঞ্জের দিন আসছে, তো অরেঞ্জ, তো সেগুলো কি করতে হয়, 3 থেকে 4 ঘন্টার জন্য ইনফিউজ করতে হয় জলের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তো সেইটাকে জলের মধ্যে ইনফিউজ করে 3 to 4 আওয়ার্স পর থেকে তোমরা ওটাকে সারাদিন কন্টিনিউ অল্প অল্প করে সিপ করে করে নিতে পারো। আচ্ছা। এবং এটা খুবই ভালো কাজ করে, এবং আমি যতজনকে বলেছি সবাই বলেছে যে মোটামুটি 1 সপ্তাহ পর থেকে তারা এটার খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো এটা তো কি সেই ওয়েট লসের ব্যাপারের মধ্যে পড়ে? ওয়েট লসে অবশ্যই হেল্প করে, বাট ওয়েট লসের জন্য অবশ্যই একটা প্রপার ডায়েট মেনটেন করাটা জরুরি। যদি আমি কন্টিনিউ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছি আর ডিটক্স ওয়াটার নিচ্ছি, তবে বলবো আমি এটা কাজ করবে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি বলো, এই যে আমাদের ডায়েট যারা ধরো ভাবছে এই যে পুজোর সামনে, তাই তো পুজোর সময় কি হয় জানো তো, আমরা সবসময় এটাই ভাবি যে আমরা কার থেকে কাকে বেশি সুন্দর দেখাবে। একদমই তাই। ড্রেসিং দিক থেকে সেটা আছে, একটা ড্রেস প্রপার যখন আমি পরবো তখন আমার বডিটাকেও খুব সুন্দর থাকতে হবে, তারপরেই আমাকে ড্রেসটা মানাবে, তাই তো। তো তুমি যদি এটা বলো যে ডিটক্স তো তুমি বললে, তার সাথে সাথে খাওয়া দাওয়ার দিক থেকে কি কি দরকার? খাওয়া দাওয়ার দিক থেকে সবার আগে এটা বলবো যে শুধুমাত্র পুজোর সময় নয়, আমাদের স্বাস্থ্যের সম্পর্কে সচেতন হতে হবে সারা বছরের জন্য। মানে এটা সারা জীবনের একটা মন্ত্র বলতে পারো, যে ওটা আমাদের সবসময় ওটাকে মেনটেন করাটা জরুরি। কোনো একটা ওকেশন আসলো, তারপরে আমি মেনটেন করছি, বা পুজো আসলো, বা বাড়িতে কারোর বিয়ে হলো, বিয়ে লেগেছে, তখন করছি। এটা না করে আমাদের সারা বছরই যদি আমরা এটাকে যত্নের মধ্যে রাখিস নিজেদেরকে, তবে কি আমাদের এক্সট্রা কোনো চিন্তা এইসব ব্যাপারে করতে হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে খাওয়া দাওয়ার, যেমন অনেকে আমরা কি ভাবি যে মিল স্কিপ করে দিই, মিল স্কিপ করি কারণ কি রোগা হতে হবে, বাট সেটা আমরা একটা সব থেকে বড় ভুল করি। কারণ আমাদের ওয়েট লসে প্রপার খাওয়াটা জরুরি। মানে ডায়েট মানে এমন নয় যে আমি না খেয়ে থাকছি, ডায়েট মানে এটা যে আমাকে প্রপার নিউট্রিশন সেটাই আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো অনেকেই আমরা ভুল করি কি যে খাবার বাদ দিয়ে হয়তো এটাই বেশিরভাগ মানুষ এটাই, বা হয়তো ডিনারে স্কিপ করে দিলাম, যেটা খুবই হার্মফুল। সেটা হয়তো মানে সেই সময়টা রেজাল্ট না পেলেও ওটা পরবর্তীকালে কি ওটা শরীরের জন্য খুব ক্ষতি করে। ঠিক আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম ধরে যায়, বা আরো নানান রকমের সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো প্রপার ডায়েটটা মেনটেন করা, টাইম টু টাইম খাওয়াটা মেনটেন করা, এবং বাড়ির খাবার। আয়ুর্বেদে একটা কথা আছে হচ্ছে মিতাহার। ঠিক আছে, মিতাহার বলতে যেই খাবারটা আমার শরীরে ভালো, মানে মিত্র মানে কি বন্ধু, এবং সেইভাবেই সেটা থেকে কথাটা এসেছে যে মিতাহার। তো যেই খাবারটা আমার শরীরের জন্য ফ্রেন্ডলি, সেই খাবারগুলো, এবং যে খাবার খেয়ে আমরা অভ্যস্ত। এক এক জায়গার মানুষের খাবার দাবার এক এক রকম, আমরা একরকম খাচ্ছি। তারপরে আরেকটু যদি অন্য জায়গায় যাই, অন্য কোনো স্টেটে যাই, সেখানকার খাবার দাবার আলাদা। তো যে খাবারটা খেয়ে আমরা বড় হয়েছি, বাড়ির খাবার, এবং সেটাকে হেলদি ভাবে আমাদের খাওয়া দাওয়া, এবং প্রপার টাইমটাকে মেনটেন করা, সেটা কিন্তু খুব ভাইটাল। আর আরেকটা যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে মানে আমাদের একটা টেন্ডেন্সি আছে কি খেয়ে উঠে ঘুমিয়ে পড়া, যেটা খুব সেটাও হার্মফুল। আচ্ছা, ঠিক আছে, খাবার মানে এটাও আয়ুর্বেদে বলা হয় যে মোটামুটি ঘুমানোর 3 ঘন্টা আগে ডিনারটা সেরে নেওয়া, যাতে করে আমাদের যে ডাইজেশনটা ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ডাইজেশনটা ভালো হয়, এবং ডাইজেশন তখনই ভালো হবে যখন তোমার মানে আমি যখন ঘুমিয়ে পড়ছি, তখন কি হচ্ছে আমাদের কিন্তু মানে আমরা সেরকম ভাবে অ্যাক্টিভিটিস করছি না, আমাদের মাইন্ড বডি অ্যাক্টিভ থাকছে, বাট আমরা সেভাবে কিন্তু অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকছি না। তো কি হয় যে যদি আমরা খেয়ে উঠেই ঘুমিয়ে পড়ি, তখন কি হয় আমাদের সেটা টাইম লাগে প্রচুর ডাইজেস্ট হতে। তার জন্য বলা হয় অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স আগে ডিনারটা কমপ্লিট করা। এবং এটা যদি মানে অ্যাটলিস্ট 1 মাস কেউ কন্টিনিউ করতে পারে, সে বুঝতে পারবে তার বডিতে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে আগে থেকে, এবং সে তার হেলথ ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে নিজে থেকে। আচ্ছা, আরও একটা বিষয় তুমি বললে, মানে তুমি হচ্ছে এই যে বাড়িতে যেগুলো আর কি ফলের রস, আমার সাথে এইসব আলোচনা হচ্ছিল দেখে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে ব্যাপারগুলো যেগুলো তুমি খুব মানে হোম রেমেডি ইউজ করো, তাই তো? একদম।
এটাই মনে হয় কি যে অনেকেরই মানে মেডিসিনে অনেক অনেক রকমের আজকাল প্রোডাক্ট বেরিয়েছে, অনেক রকমের, সেটা আয়ুর্বেদিকই বলো বা এমনি নর্মালও বলো, অনেক রকম বেরিয়েছে যে এটা খান আপনি রোগা হবেন, এটা খান আপনার শরীরের মেদ ঝরবে, এইসব হাবি যাবে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে, মানে তুমি যেগুলো মানে নিজে যেগুলো ইউজ করো, হ্যাঁ, তুমি আমাকে বলছিলে যেটা কি 3 দিনের একটা ফ্রুটসের কিছু, সেটা যদি একটু শেয়ার করো। আমাদের 3 দিনের একটা, এটা বেসিক্যালি আমাদের ওই নবরাত্রির টাইমেই হয়, কারণ পুজোর টাইমটা এমন একটা টাইম ডিটক্সিফিকেশনের জন্য, না খুব গরম থাকে না খুব ঠান্ডা থাকে, মানে একটা খুব মনোরম একটা আমি এখানে ওয়েদার তোমাকে থাকে। থামাচ্ছি, এই যে তুমি বললে না ডিটক্সের, তো এটা কি মানে গরমকালে তো আমাদের দরকার কারণ প্রচুর জল দরকার, তারপরেও কি আমরা শীতকালেও কি এটা একদম, করতে পারি? শীতকালে বডিকে বেশি হাইড্রেট রাখা জরুরি, কারণ শীতকালটা হচ্ছে আমাদের টানের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেই সময়টা আমাদের বেশি পরিমাণে বডিকে হাইড্রেট রাখাটা জরুরি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এবং সেই সময় শীতকালে আমরা ফ্রুটের সাথে সাথে স্যুপ ফাস্টটা রাখি, আচ্ছা তো কারণ সেই সময় আমাদের গরমও দরকার, হ্যাঁ, প্লাস হ্যাঁ, আমাদের বডি হাইড্রেট রাখাটাও দরকার। আচ্ছা, তো নবরাত্রি হচ্ছে আমাদের সব থেকে বেস্ট টাইম, কারণ এই সময়টা আমাদের কোনো রকমের ঠান্ডা বা গরম খুব বেশি থাকে না, একটা মনোরম একটা ওয়েদার থাকে। তো তার জন্য আমাদের এই প্রত্যেক বছরে একবার করে জুস ফাস্টের যে ওয়ার্কশপটা সেটা আমরা করি, এবং সেখানে পুরো বডিকে ডিটক্সিফিকেশন করানো হয়। আচ্ছা। ওকে, এবং মানে আয়ুর্বেদিক সেই 3 দিন কি শুধু ফলের হ্যাঁ, রসই খাওয়া হয়? সেই 3 দিন শুধু ফলের রস, ফল, আচ্ছা। এগুলোই খাওয়া হয়, এবং কিছুদিন সবার একটু প্রবলেম হয়, এবং তারপর যখন 3 দিন পরে সবাই বলে যে আমাদের আর কিছু খেতে ইচ্ছে করছে না, বডি এত হালকা লাগছে। কিন্তু আমি একটা কথা শুনেছি, মানে এটা ছোটবেলার একটা কথা, যে ভরা পেটে সব সময় ফল খেতে হয়, হ্যাঁ। তো খালি পেটে ফলের রস খেলে কোনো এফেক্ট হবে না না? না, এটা একটা বলতে পারো মিথ, তো এটা মানে অনেকে অস্বীকার করতে পারে, বাট আমার যেটা মনে হয় যে আমি এখনো নিজে সকালবেলায় হচ্ছে ব্রেকফাস্টে ফ্রুটসটাই রাখি। আচ্ছা, ঠিক আছে, তো খালি পেটে ফলটা খেলে কোনো অসুবিধা হয় না, যদি কোনো রকমের বডিতে প্রবলেম না থাকে, সে ডায়াবেটিস হলো বা এরকম কোনো গ্যাস্ট্রিক কোনো প্রবলেম রয়েছে, সেই রকম যদি প্রবলেম না থাকে তাহলে ফল খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং যাদের এই রকম প্রবলেমগুলো আছে তাদেরকে আমরা বলি ফলটা হচ্ছে মিড মর্নিং এ নিতে, মানে ব্রেকফাস্টের পরে এবং লাঞ্চের আগে, যে মোটামুটি 11টা থেকে 12টার যে টাইমটা, সেই টাইমটায় রাখতে। আরেকটা কথা, ধরো এই যারা যোগা ক্লাস জয়েন করতে পারছে না, হ্যাঁ, কিন্তু তাদেরও ধরো অনেক সমস্যা, তো তুমি যদি আমাদের 2-3টে কিছু মুভমেন্ট দেখিয়ে দিতে তাদের জন্য, যারা মনে করো যে অফিসের কাজে ব্যস্ত বা অন্যান্য কাজে, বা মায়েরা ধরো রান্নাবাড়িতে ব্যস্ত, যেটা হয়ে থাকে সচরাচর, যোগা ক্লাস বলো বা এই ধরনের জিনিসপত্রে তারা হয়তো অতটাও আসতে পারে না, তাদের জন্য আমাদের ভিউয়ার্সদের যদি তুমি 2-3টে ক্যামেরাতে কিছু তাদের movements জন্য দেখিয়ে আমি দাও। বলবো তারা যদি প্রাণায়ামটা কন্টিনিউ প্র্যাকটিস করে, ব্রিদিং টেকনিক্স যেগুলো আছে, তো আশা করি এটাতে অনেকটা কাজ দেবে। আচ্ছা, সব থেকে এফেক্টিভ এবং সব থেকে রিল্যাক্সিং একটা যেটা প্রাণায়াম, সেটা হচ্ছে অনুলোম বিলোম। ঠিক আছে, তো অনুলোম বিলোমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এবং এটা যদি সবাই কন্টিনিউ প্র্যাকটিস করে, এবং এটা মাইন্ডের ক্ল্যারিটিটাকেও বাড়ায়, মাইন্ডকে রিল্যাক্স করে, তার সাথে আমাদের বডিকে কি হয়, সমস্ত প্রাণায়ামই বডিতে আমাদের অক্সিজেন সাপ্লাইটাকে বাড়ায়। কারণ নর্মাল যখন আমরা ব্রিদিং করি, আমরা ফুললি ব্রিদিং করি না, আচ্ছা, জাস্ট নর্মালি ব্রিদিং করছি, এবং সেই ব্রিদিং এর উপর আমরা কোনো রকম ফোকাসও রাখি না। কিন্তু অনুলোম বিলোমটা যেটা আছে, সেটা হচ্ছে আমরা ফুললি ইনহেল করি এবং কমপ্লিটলি এক্সহেল করি, আচ্ছা, এবং সেটা আমাদের পুরো মাইন্ড অবধি আমাদের সেটা অক্সিজেন সাপ্লাই করে, এবং সেটা খুব রিল্যাক্সিং এবং আমাদের ফুল হেলথের জন্য ভালো। ঠিক আছে, এবং সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা কি করি, সবার ফার্স্টে আমরা বিষ্ণু মুদ্রা বা নাসিকা মুদ্রা ইউজ করি। আমাদের ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার ফোল্ড হবে, রিং ফিঙ্গার অ্যান্ড স্মল ফিঙ্গার আপ, থাম থাকবে এইভাবে, এটাকে আমরা বলি বিষ্ণু মুদ্রা অর নাসিকা মুদ্রা। এইবার রাইট নস্ট্রেলকে আমরা বন্ধ করব আমাদের থাম দিয়ে, লেফটকে বন্ধ করব আমরা রিং ফিঙ্গার দিয়ে, এইভাবে কন্টিনিউ হবে। ওকে, এবার মুভমেন্টটা হবে ব্রিদিং মুভমেন্টটা। সবার ফার্স্টে আমরা এক্সহেল করব আমরা লেফট দিয়ে। ওকে, এক্সহেল ফ্রম লেফট, দেন ইনহেল, বন্ধ করলাম, দেন এক্সহেল রাইট, আবার ইনহেল ফ্রম রাইট, দেন এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সেল, এবং যখন আমরা কমপ্লিট করব লেফট দিয়ে এক্সেল করে কমপ্লিট করব। আচ্ছা, এটা হচ্ছে অনুলোম বিলোম, অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং। আচ্ছা, ঠিক আছে, মানে যেটা দিয়ে আমরা এক্সেল করছি, ইনহেল করছি ওটা দিয়ে, এবং তার অপোজিটটা দিয়ে এক্সেল করছি, আবার ইনহেল আবার এক্সেল। এটা যদি রোজ 10 মিনিটও প্র্যাকটিস করা যায়, নিজেরাই বুঝতে পারবে ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আচ্ছা, আমরা দেখলাম অনুলোম বিলোম। এবার আরো একটা কথা তোমায় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে মেডিটেশন, এটা কতটা কার্যকরী? আচ্ছা, তো যোগার একটা সূত্র আছে, যেটাকে বলা হয় হচ্ছে যোগাস চিত্তাবৃত্তি নিরোধ, মানে যোগা ইজ টু স্টপ দ্য ফ্লাকচুয়েশনস অফ দ্য মাইন্ড। তো যোগার কাজই হচ্ছে আমাদের সমস্ত রকমের ফ্লাকচুয়েশনস গুলোকে স্টপ করা, এবং সেই ফ্লাকচুয়েশনস গুলোর জন্যই আমাদের এত সাফারিং এখনকার যে সময় যাচ্ছে। তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইড কেস বাড়ছে দিন দিন। তো সেটা কেন? কারণ আমরা আমাদের মাইন্ডের কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেছি।
আচ্ছা কিভাবে আমরা মাইন্ডকে কন্ট্রোল করব এবং কিভাবে আমরা সমস্ত রকমের সিচুয়েশনকে ফেস করব, সেই জিনিসগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে কমে আসছে। মানে মোট কথা আমাদের কন্ট্রোলটা কমে যাচ্ছে নিজেদের উপরে। তো যোগার সাথে সাথে যদি আমরা মেডিটেশন, প্রাণায়াম এগুলো যদি কন্টিনিউ প্র্যাকটিস করি, আমরা আমাদের নিজেদের মাইন্ডকে কন্ট্রোল আচ্ছা, করতে এগুলোর পারি। কি কোনো নির্দিষ্ট টাইমিং আছে, মানে এই টাইমিংয়েই আমাকে এটা করতে হবে? না, এরকম এরকম কোনো ব্যাপার টাইমিং আছে? নেই। যদি মানে কেউ যদি ধরো সারাদিন সকাল থেকে সে পুরো 9টা 10টা পর্যন্ত, মানে রাত্রি 9টাই ধরলাম আমি, রাত্রি 9টা পর্যন্ত সে ব্যস্ত, তারপর সে ফ্রি, ডিনার করবে, ঘুমোতে যাবে, তো সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? যোগার কোনো টাইমিং নেই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে 3 ঘন্টা আমাদের খাওয়ারের পরে গ্যাপ রাখতে হবে। মানে যদি হেভি মিল হয়, হেভি মিল বলতে যেরকম আমাদের দুপুরের লাঞ্চ, ভাত রুটি যেগুলো আমরা নর্মালি খাই, সেটা হেভি মিলের মধ্যে পড়ে। তো সেই হেভি মিলের পরে 3 ঘন্টা আমাদের গ্যাপ রাখতে হবে। আর যদি কোনো লাইট মিল হয়, যেরকম কোনো হচ্ছে বেভারেজ হয়ে গেল বা কোনো স্ন্যাক্স জাতীয় খাবার হয়ে গেল, তবে সেক্ষেত্রে 1.5 ঘন্টা। তো এই যদি এই টাইম গ্যাপটা রেখে যে কোনো টাইম প্র্যাকটিস করতে পারে। আচ্ছা, এবার তোমাকে অন্য একটা বিষয় বলছি, সেটা হচ্ছে এই যে তুমি এই যোগাতে প্রচুর অনেক স্টুডেন্ট তোমার আমরা শুনেছি বা দেখেওছি। এবারে তোমার সাথে একটা অন্য বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অনেক রকমের স্টুডেন্টস আসে, তাই তো? বড় ছোট নিজের বয়সের থেকে অনেক। তো এরকমই একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো, যে মানে এরকম কিছু হয়েছে ক্লাস চলাকালীন। এরকম প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার থেকে মানে সেখানে আমি একটাই আলোচনা করি। তো সবার যখন আমি অফলাইন ক্লাস করাই, তো সেই সময় একজন এসেছে যে সে মেডিটেশন করবে। আচ্ছা, সে মেডিটেশন করবে এবং তার সাথে মানে যোগা করবে না, যে পশ্চার গুলো আছে সেটা করবে না, সে মেডিটেশন করবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এখানে একটা কথা আমি বলবো, যে মেডিটেশনে যদি যেভাবে আমাদের বসতে হয়, মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট মিনিমাম আমাদের বসতে হয়। যদি আমরা ফিজিক্যালি ফিট না থাকি, সেই 10 থেকে 15 মিনিট একটা মানুষ বসতে কোনোভাবেই পারবে না। আচ্ছা, ঠিক আছে, কারণ কি ওই যে বসার যে টেকনিকটা, সে কি হয়, পায়ে একটা ঝিঝি ধরে যাচ্ছে, পায়ে ব্যথা স্টার্ট হচ্ছে, কোমর ব্যথা শুরু হচ্ছে, স্পাইনে প্রবলেম স্টার্ট এই যে হচ্ছে। ঝিঝি ধরার ব্যাপারটা তুমি যে বলে, এটা কি নার্ভের কোনো হ্যাঁ, সমস্যা? নার্ভের থেকে। নার্ভের থেকে, তাই না? কারণ কি নার্ভগুলোকে আমাদের কি অ্যাক্টিভ না থাকলে তখন কি হয়, এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে, তো স্পাইনের প্রবলেম বা হয়তো ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, ফোকাস করতে পারছে না। এখন আরেকটা বিষয় দেখা যায়, খুব কম বয়স, ধরো মানে ধরো আমি আমাকেই বলছি, মানে আমাদের বয়সেই ধরো তাদেরও ব্যাক পেন, মানে পেন ব্যাপারটা কি হয়, আগে শুনতাম যে বয়স্ক যারা তাদেরই এটা শোনা যেত, এখন কিন্তু সেই বয়সটা না, এখন সবারই এটা কেন, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল। কারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে যত দিন যাচ্ছে, এবং আমরা মানে খুব আরামপ্রিয় হয়ে উঠছি দিন দিন। ঠিক আছে, এবং সেটার কারণেই আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। ছোট বয়স থেকে আমাদের স্পাইনের প্রবলেম স্টার্ট হচ্ছে বা ব্যাক পেইনের প্রবলেম স্টার্ট হচ্ছে। এবার আমরা যখন ঋষিকেশে ছিলাম, তখন আমাদের যে গুরুজি, উনি বলেছিলেন যে আমাদের স্পাইনের ওপরে আমাদের এজ ডিপেন্ড করে। কিভাবে? যদি আমাদের স্পাইনের হেলথ ভালো থাকে, তবে আমরা 50-তে গিয়েও আমরা 25-30-র মতো মুভমেন্ট রাখতে পারবো। ঠিক আছে, সেইভাবে আমরা মানে অ্যাক্টিভলি কাজ করতে পারবো। কিন্তু যদি আমাদের স্পাইনের হেলথ ভালো না থাকে, তখন 25-26-এ গিয়েও 50 বছরের মতো অবস্থা হয়ে যাবে, হয়তো একটু নিচু হয়ে কাজ করতে পারছি না। তো এই জন্য উনি এই কথাটা বলেছিলেন যে আমাদের স্পাইনের হেলথের উপরে আমাদের এজ ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, স্পাইনের হেলথটাকে আমাদের ভালো রাখতে হবে, এবং সেই কারণে আমরা যখনই যে কোনো পশ্চার আমরা যোগাতে করি না কেন, আমরা সবসময় বলি যে স্পাইন স্ট্রেট রাখে করতে। আচ্ছা, স্পাইনটা স্ট্রেট রাখতে, এবং তার সাথে অবশ্যই ব্রিদিং এর অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক রাখতে, সেটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা পশ্চারের সাথে যেন আমাদের ব্রিদিং অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকে, এবং সেটা করলেই একমাত্র আমাদের বডি এবং মাইন্ড দুটো অ্যালাইন হবে। আচ্ছা আচ্ছা। আশা করি আজকে যে ভিডিওটা দেখবে, যাদের যেই সমস্যাটা, কারণ অনেক সময় কি হয়, প্রায় ঘরে ঘরে এই ধরনের সমস্যা হয়, সবাই হয়তো যোগার ওখানে এসে সেটা করতেও পারে না, আর ধরো এই প্রবলেমটা বলেই উঠতে পারে না, তাই না? তারপর কারণ এই ব্যথার প্রবলেমটা মনে করি আমি প্রায় ঘরে ঘরেই, সব ঘরে ঘরেই রয়েছে। তো আশা করি আজকের যে ভিডিওটা আমাদের যারা দেখবে ভিউয়ার্স, তাদের বেশ ভালোই লাগবে, এবং তাদের জীবনে যে সমস্যাগুলো আছে অনেকটা উপকৃত হবে। আর আরও একটা কথা, যেটা হচ্ছে এবারে যারা ভাবছিল যে যোগাতে ভর্তি হবে কি না, এবারে অবশ্যই কিন্তু হয়ে যাও। আর তার আগে আমি এটা বলতে চাই যে তুমি একবার তোমার ফোন নাম্বারটা যদি আমাদের দর্শকদের একবার বলে দাও। আমাদের সেন্টারের নাম হচ্ছে সৎমায়া যোগা অ্যান্ড আয়ুর্বেদা, আর সেটা হচ্ছে শক্তিগড় মাঠের একদমই সামনে। আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 8250-833-761।
খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক কিছু জানতাম না যেটা আজকে জানলাম। আর আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে এই ভিডিওটা। আবারও আমরা ফিরবো নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি শিল্পীকে নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আমাদের এই নিউজ দেখতে থাকবেন। ধন্যবাদ।